সো গাইস, আপনাদের মধ্যে কিছু মানুষ আছে যাদের পোর্টফোলিও $50 এবং আরো কিছু মানুষ আছে যাদের পোর্টফোলিও $50,000। সো আজকে ভিডিওতে হচ্ছে আমি আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্টটা শিখাবো। আপনার বাজেট অনুযায়ী আপনার পোর্টফোলিওটা আপনি কিভাবে ম্যানেজ করবেন। সো চলুন না দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম হচ্ছে আমরা 50 to 20K রেঞ্জের মধ্যে কথা বলবো। যাদের কাছে বর্তমানে হোল্ডিং এ 50 to 20K ডলার্স আছে, তারা কিভাবে মূলত ইনভেস্ট করবেন। সো তাদের আমি সাজেশন করবো পার্সোনালি 50-20-30 রুল ইউজ করতে। সো 50-20-30 রুলসটা আসলে কি জিনিস গাইস, আমি আপনাদের রুলটা বলার আগে আপনাদের ফার্স্টে বলে কি আমি নিজে পার্সোনালি ইউজ করি, তাই এই রুলসটা অনেক ভালো, আমার কাছে অনেস্টলি ভালো লাগে আর কি। সো সবার ফার্স্টে 50% কথা বলি। 50% হচ্ছে আপনি 30% বিটকয়েন ইনভেস্ট করবেন, 20% হচ্ছে আপনি ইথেরিয়াম ইনভেস্ট করবেন। দেন আমরা যদি 30% এর কথা বলি, যেমন 50-20-30, সো লাস্টে 30% ওইটা হচ্ছে আপনি অল্ট কয়েনে ইনভেস্ট করবেন, যেগুলো ভালো ভালো অল্ট কয়েন ওইগুলা। আর ওই 30% 10% আপনি মাইক্রো ক্যাপ হান্টিং এর জন্য ইউজ করবেন। যদি আপনি না পারেন তাহলে আপনি জাস্ট ইনভেস্টমেন্ট করবেন, তাহলে কোনো সমস্যা নাই। আর যে 20% বাকি থাকে ওইটাতে আপনি স্পটে ট্রেডিং করবেন, ফিউচার্স ট্রেড করার কোনো দরকার নেই, কারণ আপনার ব্যালেন্স অলরেডি অনেক বেশি বড়। স্পট ট্রেড করে অনেকটা আর্নিং করতে পারবেন। তারা হচ্ছে স্পটে 20% ইউজ করবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন জিনিসটা। 50-20-30, 50% 30% বিটকয়েন, 20% ইথেরিয়াম, আর 30% হচ্ছে অল্ট কয়েন এবং 20% হচ্ছে ক্যাশ রাখবেন, যেটা আপনি ট্রেডিং করতে পারেন, অথবা যদি ধরেন মার্কেট অনেক ডাউনে গেল সেক্ষেত্রে আপনি ডিসিএ করতে পারেন। সো 50-20K রেঞ্জের মধ্যে পরে আসা হচ্ছে আমাদের 20-10K রেঞ্জের মধ্যে। সো গাইস, এই রেঞ্জের মধ্যে একেবারে সেম রুলস, কারণ এখানে আপনাদের ক্যাপিটাল স্টিল অনেক বেশি বড় আছে বাকিদের তুলনায়। আপনারা সেম রুলসটা ইউজ করতে পারেন। দেন আমাদের নেক্সটে আছে হচ্ছে 10-5K। এখন এখানে হচ্ছে আপনার ক্যাপিটালটা কমে গেল, এখন আপনি কি করতে পারেন, এখানে আপনার ইনভেস্টমেন্ট আপনি আসলে মূলত পোর্টফোলিওটা কিভাবে সাজাবেন, সো সেটা আমরা এখন একটু দেখে নেই। এখানটায় আপনি বিটকয়েনে কম ইনভেস্ট করবেন, ইথেরিয়ামে ইনভেস্ট স্টিল করবেন, ক্যাশটা একটু কম রাখার চেষ্টা করবেন, অল্ট কয়েনে বেশি ইনভেস্ট অলরেডি করা শুরু করে দেবেন। এখন আপনাকে পার্সেন্টেজটা বলি কিভাবে সাজাবেন। আমরা জানি নেক্সট বুল রানে প্রত্যেকটা কয়েনে অনেক বেশি পাম্প করবে, ইথেরিয়ামে পোটেনশিয়াল অনেক বেশি, আর ইথেরিয়ামে হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট অনেক বেশি পাবেন, মানে আরওআইটা বেশি থাকবে বিটকয়েনের তুলনায়, কারণ বিটকয়েনে বড় ইনভেস্টমেন্ট না করলে প্রফিটটা কম পাবেন অবভিয়াসলি। সো বিটকয়েন এই ক্ষেত্রে মাত্র 10% আপনার পোর্টফোলিও দিবেন এবং 30% অথবা 20% ইথেরিয়ামে দিবেন। সো টোটাল 30% কমপ্লিট হয়ে গেল। সো আমাদের কাছে হচ্ছে বাকি 70% থাকে। 70% 50% এবার অল্ট কয়েন ইনভেস্ট করবেন। আপনারা অল্ট কয়েন ইনভেস্ট করবেন, যত ভালো ভালো অল্ট কয়েন আছে লাইক সোলানা, এডা, এরকম এক্সাম্পল দিলাম কিছু। সো এরকম ভালো যেসব অল্ট কয়েন আছে সেগুলোতে আপনি ইনভেস্ট করবেন। ইনভেস্ট করার পর আপনার কাছে 20% ক্যাশ থাকবে। সো এই ক্যাশটা আপনার লিকুইড হিসেবে রেখে দিবেন। যদি চান আপনার ট্রেডিং করতে, যদি পারেন সেক্ষেত্রে ট্রেডিং করতে পারেন, আর যদি না চান, যখন মার্কেট ডাউনে আসবে তখন আপনারা কিনবেন স্পটে, ডাউনে আসলে কিনবেন, একটু হাই গেলে সেল করে দিবেন। সো কাইন্ড আপনারা ট্রেডিংই করতেছেন বাট আনপ্রফেশনাল ভাবে। সো গাইস, আশা করি আপনারা এই লেভেলটা বুঝতে পারছেন। সো আমাদের নেক্সট লেভেল হচ্ছে 5-1K রেঞ্জের মধ্যে। এখন আপনার ক্যাপিটালটা আরো বেশি কমে গেছে, সেই জন্য আপনারা যত বিগ মার্কেট ক্যাপ ওয়ালা কয়েন আছে ওগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করবেন না, কারণ ওইগুলোতে ইনভেস্ট করলে আপনার প্রফিট অনেক বেশি কম পাবেন। সো এই জন্য বিটকয়েন সবার ফার্স্টে আমাদের লিস্ট থেকে বাদ আউট। আমরা ইথেরিয়ামে জাস্ট ইনভেস্ট করবো 30%, আর 50% হচ্ছে আমাদের অল্ট কয়েনে, এবং বাকি 20% ক্যাশ, যেরকম বললাম আপনাদের স্পট ট্রেডিং করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের উপকার হবে। আর গাইস, আপনারা যারা মাইক্রো ক্যাপ হান্টিং করতে পারেন, আর গাইস আপনারা যারা মাইক্রো ক্যাপ হান্টিং করতে পারেন তারা মাস্ট মাইক্রো ক্যাপ হান্টিং করবেন, লাইক ওইটা থেকে সবচেয়ে বেশি প্রফিট হবে। এখন আমাদের লাস্ট রেঞ্জ, যেটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার, মোস্ট অফ মাই সাবস্ক্রাইবারদের ক্যাপিটাল, সেটা হচ্ছে 1K থেকে $100 রেঞ্জের মধ্যে। সো এই রেঞ্জে আপনারা মূলত কি করতে পারেন। সো গাইস, এই রেঞ্জ অনেস্টলি আপনার বেশি কোনো অপশন নেই। আপনার ইথেরিয়ামে ইনভেস্ট করতে যাবেন না, কোনো বিগ মার্কেট ক্যাপ কয়েন ইনভেস্ট করতে যাবেন না। আপনার যত সেফেস্ট অল্ট কয়েনগুলো আছে ওইগুলোতে সম্পূর্ণ টাকাটা ইনভেস্ট করে দিবেন। এখন আপনি কিছু এক্সাম্পল দেয়, লাইক ধরেন কার্ডানো আছে, সোলানা আছে, এপিটি আছে, ওপি আছে, এফটিএম আছে, অনেক ভালো ভালো কয়েন আছে। আপনার 1K রেঞ্জের মধ্যে এগুলোতে ধরেন আপনার পোর্টফোলিওটা টোটাল মিনিমাম 5টা কয়েনের মধ্যে ইনভেস্ট করবেন। লাইক এর কমে কেউ করেন না, কারণ এর কমে করলে ধরেন আপনার পোর্টফোলিও একটা কয়েন ডাউনে গেলে আপনার রিকভার নাও হইতে পারে। সো সেই ক্ষেত্রে যত ডিভাইড করা যায় তত ডিভাইড করবেন। আর কিছু ফেভারিট কয়েন তো আপনার মাস্ট আছে, লাইক আমার পার্সোনাল ফেভারিট কয়েন হচ্ছে সোলানা। আমি এবার সবচেয়ে বেশি ইনভেস্ট করবো সোলানাতে, কারণ সোলানার পোটেনশিয়াল অনেক অনেক বেশি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনার পোর্টফোলিওটা ম্যানেজ করবেন। যাদের কম অ্যামাউন্ট আছে অ্যাকাউন্টে, সো তারা ওইভাবে আর কি ইউজ করবেন, আর যাদের বেশি আছে তারা যেভাবে বললাম ওইভাবে করবেন। সো গাইস, আজকের ভিডিওটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে তাহলে কষ্ট করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে দেবেন। সো গাইস, ডেইলি ট্রেডিং রিলেটেড কন্টেন্টের সাথে আপ টু ডেট থাকতে মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন। আপনার অনেক বেনিফিট হবে। বিভিন্ন ধরনের বাই সেল সিগন্যাল দেওয়া হয়, মানে কিরকম এক্সাক্ট বলে দেওয়া হবে না, বাট আপনার পোটেনশিয়াল বলে দেওয়া হবে। এখন আপনি নিজে অ্যানালাইসিস করে আপনারা কিনবেন অথবা সেল করবেন। সো গাইস, আজকের মধ্যে এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম।